আপনার ক্লান্তি, ওজন বৃদ্ধি কিংবা ক্ষুধা বেশি অনুভূত হচ্ছে না তো? যদি তাই হয় তাহলে এর কারণ হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনি কি জানেন ইনসুলিন রেজিস্ট্যান্স কি? ইনসুলিন হলো মানবদেহে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স একটি জটিল প্রক্রিয়া। যখন মানুষের লিভার ও পেশির কোষগুলো ইনসুলিন ব্যবহার করার পরিবর্তে এটি প্রতিরোধ করতে শুরু করে, এর ফলে আমাদের শরীরের অঙ্গগুলো আমাদের রক্তে থাকা গ্লুকোজকে কার্যকরভাবে শোষণ বা সঞ্চার করা বন্ধ করে দেয়। এতে শরীরে গ্লুকোজ বা ব্লাড সুগার বেড়ে যায়। ধরেন আপনার বডিতে ইনসুলিন আছে কিন্তু কাজ করে না। এখন পার্শিয়াল কাজ করতে পারে, পুরোপুরি কাজ করতে পারে না, অথবা অর্ধেক মানে 1/3 কাজ, এরকম তো হতে পারে, তাই না? একটা 100% নাও হতে পারে। তাই ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা যেটা মূলত দেখি সেটা হলো টাইপ 2 ডায়াবেটিস। এছাড়াও অনেক কিছু আছে। এই সমস্যা হওয়ার কারণ এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম হতে পারে। স্থূলতা বা শরীরে অতিরিক্ত চর্বি শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের বড় কারণ হতে পারে। শারীরিক পরিশ্রম না করা, আমাদের জীবনযাপনে শারীরিক কার্যকলাপের অভাবও এর কারণ হতে পারে। কিছু মানুষ জিনগতভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সের শিকার হন। এছাড়া খারাপ খাদ্যাভ্যাস যেমন প্রক্রিয়াজাত খাবার, পরিশোধিত কার্বোহাইড্রেটস এবং চিনিযুক্ত খাবার খাওয়া, দীর্ঘমেয়াদী মানসিক চাপ, ঘুমের সমস্যা সহ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কোষ ইনসুলিনের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এর ফলে ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। প্র্যাকটিক্যালি যেটা ভাবি সেটা হলো যে যত মোটা তার ইনসুলিন রেজিস্ট্যান্স তত বেশি। এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হলো অনেকগুলো অসুখ হয়। এক কথা যদি বলি, এটা হলো মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম মানে বডির যে হরমোনাল মিলিউ এটা ঠিকমতো কাজ করে না বলে বিভিন্ন অসুখ হয়। তার মধ্যে নাম্বার 1 হলো ডায়াবেটিস, নাম্বার 2 হলো প্রেশার বেশি থাকে, বিশেষ করে সিস্টোলিক প্রেশার বেশি, নাম্বার 3 হলো কোলেস্টেরল বেশি, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। আর হলো আরেকটা জিনিস আছে, যেমন মেয়েদের পিসিওএস হয়। পিসিওএস হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইরেগুলার মেনস্ট্রুয়েশন অথবা নো মেনস্ট্রুয়েশন। এখন জানা যাক ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ সম্পর্কে। কিছু লক্ষণ রয়েছে যা আপনার শরীরে এই সমস্যা থাকার ইঙ্গিত দিতে পারে: বারবার প্রস্রাব হওয়া, পিপাসা বেড়ে যাওয়া এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসা ইত্যাদি। ইনসুলিন রেজিস্ট্যান্স সিম্পটম আছে, যেমন ধরুন অনেকের কাঁধ দেখেন কালো থাকে, তাদের এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ফিচার, এটা বলে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। তারপরে লিভারে চর্বি থাকে, এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ফিচার। মোটা মানুষ যত মোটা তত ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। ফ্যাট যত বেশি, ফ্যাট ইনসুলিনকে কাজ করতে দেয় না, এই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স। তারপরে কিছু কিছু হরমোন আছে যেগুলো ইনসুলিন অ্যান্টাগনিস্ট, শত্রু আর কি, যেমন কর্টিকোস্টেরয়েড, গ্রোথ হরমোন, এগুলো ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন কাজ করে। বিশেষজ্ঞদের মতে যারা কোনো অসুস্থতা বা রোগে ভুগছেন তাদের রোজা রাখার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। যারা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছেন তিনি রোজা রাখতে পারবেন কিনা সেটি নির্ভর করে ব্যক্তির বয়স, লিঙ্গ, স্বাস্থ্যগত সমস্যা, খাদ্যাভ্যাস এবং শারীরিক কার্যকলাপের ওপর। রোজা রাখার কোনো নিষেধ নাই। এখন আপনার চিকিৎসার টার্গেট হবে এই ইনসুলিনটাকে কাজে লাগানো, মানে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো। প্রথম কাজ হলো আপনাকে এক্সারসাইজ করতে হবে, ওয়েট কমাতে হবে, তাহলে বডির ইনসুলিনের কার্যক্ষমতা বাড়বে। 2 ধরনের খাওয়ার ওষুধ পাওয়া যায়। একটা হলো সেক্রেটোগন, যারা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সেক্রেট করে, আর একটা হলো ইনসুলিন সেন্সিটিভ যারা সেন্সিটাইজার। ওই যে একটা বললাম মেটফরমিন হলো সবচাইতে কমন ড্রাগ, গ্লিটাজন হলো কমন ড্রাগ। আরও এখন নতুন ওষুধ আসছে, ইমিগ্লামিন বা আরও কিছু ওষুধ আসবে, তারা বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, মানে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায়।